সোল কানেকশন নাম্বার নিউমেরোলজি অর্থাৎ সংখ্যা জ্যোতিষের একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। এই নাম্বার থেকে আমরা জানতে পারি আমাদের লাইফ পার্টনার অথবা আমাদের বিজনেস পার্টনার আমাদের জীবনের জন্য কতটা উপযুক্ত হতে পারে। এর জন্য নিজের জন্ম তারিখ, জন্ম মাস এবং জন্মসালটি লিখে নেবে। এবারে প্রত্যেকটি ডিজিটকে এক এক করে যোগ করে একটি সিঙ্গেল ডিজিটে আনবে এবং যতক্ষণ না এটি একটি সিঙ্গেল ডিজিটে পরিণত হচ্ছে ততক্ষণ এইভাবে যোগ করতে থাকবে। ডিজিটটি অবশ্যই 1 থেকে 9-এর মধ্যে হবে। এরপর লিখবে শুধু নিজের জন্ম সংখ্যা। এবারে তুমি দুটি সংখ্যা পেয়ে গেলে, অর্থাৎ তোমার বার্থ নাম্বার এবং তোমার ডেস্টিনি নাম্বার, যেটা সম্পূর্ণ সংখ্যাটাকে যোগ করে এসেছিল। এই দুটো সংখ্যার মধ্যে যে সংখ্যাটি বড় সেটা থেকে যে সংখ্যাটি ছোট সেটি মাইনাস করে দেবে এবং যে বিয়োগফলটি দাঁড়াচ্ছে সেটি হলো তোমার সোল কানেকশন নাম্বার। এবার চলো আরেকটি উদাহরণ দিয়ে বুঝে নেওয়া যাক বিষয়টি। কারো ডেট অফ বার্থ যদি হয় 12ই মে 2001 অর্থাৎ 12/5/2001, তাহলে সম্পূর্ণটাকে যোগ করে একবার আসছে 11। তাহলে যখনই কোনো সংখ্যা যদি 11 আসে তাহলে আর তাকে সিঙ্গেল ডিজিটে পরিণত করার দরকার নেই, কারণ 11 একটি কার্মিক নাম্বার হিসাবে বিবেচিত হয়। ঠিক 11 এবং 22 এই দুটো নাম্বার যদি আসে তাহলেই একমাত্র সিঙ্গেল ডিজিটে আমরা করব না, এছাড়া বাকি সব ক্ষেত্রেই আমরা সিঙ্গেল ডিজিটে রূপান্তরিত করব। তাহলে ডেস্টিনি নাম্বার যদি 11 আসে আর এই ব্যক্তির দেখা যাচ্ছে বার্থ নাম্বার 12 অর্থাৎ 2 + 1 3, তখন আমরা সরাসরি ডেস্টিনি নাম্বার অর্থাৎ 11 থেকে 3 মাইনাস দিয়ে সোল কানেকশন নাম্বার 8 বের করব। 11 এবং 22 এই দুটো নাম্বার ছাড়া যে কোনো ডেট অফ বার্থের ক্ষেত্রে কিন্তু আমরা সম্পূর্ণটাকে যোগ করে যে নাম্বারটা আসছে সেটার থেকেই বার্থ নাম্বার বাদ দিচ্ছি, অথবা যদি বার্থ নাম্বারে টোটালটাও বেশি আসে তাহলে সেটার থেকেই আমরা ডেস্টিনি নাম্বারটাকে বাদ দিয়ে সোল কানেকশন নাম্বার বের করব। আরও একটি উদাহরণের মাধ্যমে আমরা সোল কানেকশন নাম্বার বের করার ফর্মুলা দেখে নেব। যে কোনো মাসের 11 অথবা 22 তারিখে যদি জন্ম হয় তাহলে সম্পূর্ণ নাম্বারগুলো যোগ করে ডেস্টিনি নাম্বার আমরা একই ফর্মুলায় বের করব, কিন্তু বার্থ নাম্বারের ক্ষেত্রে সেটা ডবল ডিজিটটাকে আমরা যোগ করে সিঙ্গেল ডিজিট করব না। অর্থাৎ বার্থ নাম্বার যদি 11 বা 22 থাকে তাহলে 11 বা 22ই সেটা ক্যালকুলেট করা হবে। সেক্ষেত্রে সোল কানেকশন নাম্বার তখন আমরা 22 থেকে ডেস্টিনি নাম্বার 1 বাদ দিয়ে 21 করেছি, সেটাকে সিঙ্গেল ডিজিটে এনে 3। অর্থাৎ এভাবে যখনই তোমরা তোমাদের সোল কানেকশন নাম্বারটি বের করে নেবে সেই নাম্বারটি যদি তোমার লাইফ পার্টনারের ডেস্টিনি নাম্বার অথবা বার্থ নাম্বারের সাথে ইকুয়াল হয় তাহলে সেক্ষেত্রে তোমাদের ভালো কানেকশন হয়েছে বলে তোমরা ধরে নিতে পারো, অথবা বিজনেসের ক্ষেত্রেও বিবেচনা করতে পারো যে এই পার্টনারের সঙ্গে তোমরা এগোতে পারো। অর্থাৎ ভবিষ্যতে তোমাদের মতামত মিলবে বা তোমাদের মতামতের একটা বিবেচনা করা হতে পারে, বা তোমাদের দুজনের ক্ষেত্রে মিলিয়ে মিশিয়ে কাজটা করাটা, এগিয়ে যাওয়াটা অনেক বেশি সুবিধাজনক হতে পারে বলে তোমরা বিবেচনা করতে পারো। যদি বিষয়টি একটি উদাহরণ দিয়ে বোঝা যায় তাহলে দেখা যাচ্ছে তোমার ডিওবি ধরো 20/6/1992, সেক্ষেত্রে তোমার বার্থ নাম্বার 2 আসছে, ডেস্টিনি নাম্বার 11 আসছে। যেমনটা আমরা জানি 11 অথবা 22 হলে আমরা আর সিঙ্গেল ডিজিটে আনবো না, আমরা কিন্তু সরাসরি সেটা থেকে মাইনাস দেব। অর্থাৎ তোমার সোল কানেকশন নাম্বার আসছে 9। সেক্ষেত্রে তোমার পার্টনারের ডিওবি যদি হয় 28/11/1995 তাহলে তার বার্থ নাম্বার 28কে যোগ করে আসে 1 এবং ডেস্টিনি নাম্বার যথারীতি পুরোটাকে যোগ করে আসবে 9। অর্থাৎ তোমার সোল কানেকশন নাম্বারের সঙ্গে এইভাবে ডেস্টিনি নাম্বারটা ইকুয়াল। ঠিক এভাবেই তোমার সোল কানেকশন নাম্বার যদি তার বার্থ নাম্বার অথবা ডেস্টিনি নাম্বারের সঙ্গে ইকুয়াল হয় তাহলে তুমি জানবে যে তোমার একটা ভালো ম্যাচ হতে চলেছে। এক্ষেত্রে তুমি বিবাহের ব্যাপারেও সিদ্ধান্ত নিতে পারো, অথবা তুমি বিজনেস করছো সেখানেও তুমি দেখে নিতে পারো পার্টনারশিপে এগোনোর ক্ষেত্রে এইভাবে সোল কানেকশন নাম্বার ম্যাচ করে। কেউ ফ্রেন্ডশিপের জন্য চাইছে, ভালো ফ্রেন্ডশিপ রিলেশনের জন্য, কিন্তু কেউ সোল কানেকশন নাম্বার তার ম্যাচ করতে পারে। এভাবে তোমরা নিজেদের ফ্যামিলি ডেট অফ বার্থের মধ্যেও সোল কানেকশন নাম্বার ম্যাচ করতে পারো।